ঘন সবুজ বন, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে ছড়িয়ে পড়ছে, আর সেই আলো ছায়ার খেলায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক অপূর্ব সুন্দর প্রাণী, প্রকৃতির নিঃশব্দ শিল্পকর্ম, নির্মল, শান্ত, অথচ সতর্ক। এটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি হলো বনভূমির সৌন্দর্যের প্রতীক, চিত্রা হরিণ। এর বাংলা নাম চিত্রা হরিণ, ইংরেজি নাম চিতাল বা স্পটেড ডিয়ার। চিতাল শব্দটি এসেছে ভারতের প্রাচীন সংস্কৃত ভাষা সংস্কৃত থেকে, যার অর্থই হল দাগযুক্ত বা চিহ্নিত, যা এই হরিণের শরীরের সাদা ফোঁটার সাথে পুরোপুরি মিলে যায়। চিত্রা হরিণের শরীরের সাদা দাগগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো তাকে শিকারীদের চোখ থেকে লুকোতে সাহায্য করে। আলো ছায়ার মধ্যে এই দাগগুলো এক ধরনের প্রাকৃতিক ক্যামোফ্লাজ তৈরি করে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার বনাঞ্চলে এই হরিণ দেখা যায়। সুন্দরবনের অধিকাংশ অঞ্চলে কম বেশি চিত্রা হরিণ দেখা যায়, তবে কটকা, কচিখালি, নীলকমল ও মান্দারবাড়িয়ার ঘাস বনসমৃদ্ধ বিস্তীর্ণ এলাকা চিত্রা হরিণের আদর্শ আবাস। এরা প্রায়ই বানরের সাথে বন্ধুত্ব করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশেষ করে লাঙুর বানরের সাথে। লাঙুর গাছের ওপর থেকে বিপদের সংকেত দেয়, আর হরিণ নিচে পড়ে থাকা ফল খায়। এ যেন প্রকৃতির এক চমৎকার পার্টনারশিপ। চিত্রা হরিণ খুবই সতর্ক প্রাণী। এদের শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি অসাধারণ শক্তিশালী। একটু শব্দ পেলেই তারা দৌড়ে পালায়। চিত্রা হরিণ সাধারণত বনে প্রায় ৮ থেকে ১০ বছর বাঁচে, তবে নিরাপদ পরিবেশে যেমন সংরক্ষিত এলাকায় এরা ১৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। চিত্রা হরিণের শরীর মাঝারি আকারের, এর গায়ের রং লালচে বাদামি, যার ওপর ছড়িয়ে থাকে অসংখ্য সাদা সাদা ফোঁটা, যা তাকে অন্য হরিণ থেকে আলাদা করে তোলে। পুরুষ চিত্রা হরিণ অন্যদের থেকে কিছুটা আলাদা, আকারে বড় হয়, মাথায় থাকে শাখাযুক্ত শিং। জেলে বাওয়ালিরা পুরুষ হরিণকে সিঙ্গেল বলে ডাকে। একটি পুরুষ চিত্রা হরিণ ওজনে ৯০ কেজি পর্যন্ত হতে পারে, অন্যদিকে একটি স্ত্রী হরিণ ৬০ কেজি পর্যন্ত হতে দেখা যায়। পুরুষ হরিণের শিং প্রতি বছর ঝরে পড়ে এবং আবার নতুন করে গজায়, যা প্রাণী জগতের এক বিস্ময়কর বৈশিষ্ট্য। স্ত্রী হরিণের শিং থাকে না। এদের লেজ তুলনামূলক ছোট, চোখ বড় বড় এবং সবসময় সতর্ক। চিত্রা হরিণ খুবই সামাজিক প্রাণী। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে, যাকে বলা হয় হার্ড। একটি দলে ১০ থেকে ৫০টি পর্যন্ত হরিণ থাকতে পারে। তারা সবসময় খোলা জায়গা ও বনভূমির প্রান্তে থাকতে পছন্দ করে। এরা দিনের বেলা বেশি সক্রিয় থাকে, বিশেষ করে সকাল বিকেল নেমে পড়ে খাবারের খোঁজে। কেউ দলে, কেউ আসে একা একা। বাচ্চারা আসে মায়ের পিছু পিছু। দলে কয়েকটি স্ত্রী হরিণের সঙ্গে থাকে এক বা একাধিক পুরুষ হরিণ। সবাই মিলে ঘাস বনে নেমে এলে দেখতে দারুণ লাগে। চিত্রা হরিণ তৃণভোজী। ঘাস, লতাপাতা, তৃণ, ফলমূল, গাছের বাকল ইত্যাদি প্রধান খাবার, তবে কেওড়া, ছইলা, কাকড়া ও বাইনের পাতা ও ফল এদের খুব পছন্দ। এছাড়া খলসি, গড়ানের কচি পাতা, কালি লতা, বাউলি লতা এদের প্রিয়। কচি উলু ঘাস এদের অন্যতম পছন্দের খাদ্য। চিত্রা হরিণের প্রজননের নির্দিষ্ট কোনো মৌসুম নেই, সারা বছরই এরা প্রজনন করতে পারে। পুরুষ হরিণ স্ত্রীকে আকর্ষণ করতে এক ধরনের ডাক দেয়। একবার গর্ভধারণ করলে প্রায় ৬ থেকে ৭ মাসে বাচ্চা জন্ম নেয়। এরা সাধারণত একটিই বাচ্চা জন্ম দেয়। নতুন জন্ম নেওয়া হরিণ ছানার শরীরেও থাকে সেই বিখ্যাত সাদা ফোঁটা, যা তাকে শিকারীদের থেকে লুকোতে সাহায্য করে। চিত্রা হরিণ বনজ ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা ঘাস খেয়ে বনকে ভারসাম্যপূর্ণ রাখে। তাদের মাধ্যমে অনেক উদ্ভিদের বীজ ছড়িয়ে পড়ে। তারা বাঘ, চিতা, কুমিরের মতো শিকারীদের প্রধান খাদ্য, অর্থাৎ তারা পুরো খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এদের কান সবসময় নড়াচড়া করে। আপনি খেয়াল করলে দেখবেন এদের কান কখনো পুরোপুরি রিল্যাক্স থাকে না, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শব্দ শোনে, একদম লাইভ রাডারের মতো কাজ করে। চিত্রা হরিণ বিপদ বুঝতে পারলে হঠাৎ করে জোরে অ্যালার্ম কল দেয়। এই ডাক শুনে পুরো দল সতর্ক হয়ে যায় এবং সবাই একসাথে দৌড় দেয়। মজার ব্যাপার হলো, অনেক সময় অন্য প্রাণীরাও এই ডাক শুনে বিপদের আভাস পায়। চিত্রা হরিণ ভয় পেলে শুধু দৌড়ায় না, হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। একে বলে স্টটিং টাইপ আচরণ। এতে শিকারী কনফিউজড হয়ে যায়। এটা দেখতেও খুবই সুন্দর লাগে, কিন্তু এর পেছনে আছে বাঁচার কৌশল। মা হরিণ তার বাচ্চাকে খোলা জায়গায় রাখে না, ঝোপের মধ্যে লুকিয়ে রাখে, নিজে দূরে গিয়ে খাবার খায়। মজার বিষয় হলো, বাচ্চা হরিণ একদম চুপচাপ থাকে, নড়াচড়া করে না, যাতে শিকারী টের না পায়। পুরুষ হরিণরা মাঝে মাঝে নিজেদের মধ্যে লড়াই করে।
শিং দিয়ে একে অপরকে ঠেলে শক্তি দেখায়, কিন্তু খুব কমই মারাত্মক আঘাত করে। এটা আসলে শো অফ, কে বেশি শক্তিশালী সেটা দেখানোর জন্য। চিত্রা হরিণ বর্তমানে IUCN রেড লিস্ট অনুযায়ী লিস্ট কনসার্ন তালিকায় রয়েছে, মানে এখনও বিলুপ্তির ঝুঁকিতে নেই। তবে বন উজাড়, অবৈধ শিকার, মানুষের বসতি বিস্তার এসব কারণে তাদের সংখ্যা কিছু এলাকায় কমে যাচ্ছে। বাংলাদেশে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে চিত্রা হরিণ এখনও দেখা যায়, যেখানে তারা প্রকৃতির সৌন্দর্যকে জীবন্ত রাখে। সুন্দরবনে বাঘের প্রধান শিকার চিত্রা হরিণ। বাঘের মোট খাদ্যের মধ্যে চিত্রা হরিণ যোগান দেয় প্রায় 80%। তাই সুন্দরবনে বাঘ রক্ষা করতে হলে আগে এই চিত্রা হরিণ বাঁচাতে হবে। তবে পরিতাপের বিষয়, দেশের এক শ্রেণীর মানুষ সুন্দরবনের চিত্রা হরিণ শিকার করে ভুরি ভোজনের জন্য। অনেক পর্যটক সুন্দরবনে গিয়ে হরিণের মাংস খেতে চান। দেশের এক শ্রেণীর ক্ষমতাশালী, প্রভাবশালী সুন্দরবনের হরিণের মাংসের লোভ দমন করতে পারেন না। আপনাদের বলি, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সবই তো আপনার হাতের নাগালে। চাইলে আপনি মরুর দেশের উট, দুম্বাও জোগাড় করে ফেলতে পারেন। বাঘের তো এই হরিণ ছাড়া খাওয়ার তেমন কিছুই নেই। আপনাদের দুর্দমনীয় লোভ থেকে মুক্তি দিন না সুন্দরবনের হরিণকে। নিঃশব্দে বনপথে হাঁটা এই প্রাণীটি, চিত্রা হরিণ, আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা নিখুঁত, কতটা সুন্দর। তাই এই সৌন্দর্য রক্ষা করা আমাদেরই দায়িত্ব।